দেবলীনার খবরের ছদ্মবেশ ধারণ করে এবার জেলে গিয়ে দেবলীনাকে রীতিমতো ভুলভাল খবর দিয়ে মেঘার বিরুদ্ধে উস্কে দেওয়ার ব্যবস্থা করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা আলাদা করে দেবলীনা যখন কিনা গাঙ্গুলি পরিবারের উপরে 24 ঘন্টার নজর রাখা সেই ব্যক্তিকে যখন কিনা দেবলীনার কাছে এসে খবর দেওয়ার জন্য যখন কিনা এক্সট্রা পেমেন্ট করতে থাকে, ঠিক সেই মুহূর্তে সেই খোঁজ কুসুম পেয়ে যাওয়া মাত্র যখন কিনা কুসুম বলতে থাকে যে এবারও ওর ছদ্মবেশ ধারণ করে আমাকে দেবলীনা ম্যাডামের কাছে গিয়ে দেবলীনা ম্যাডামকে মেঘা ম্যাডামের বিরুদ্ধে উস্কে দিতে হবে, যাতে করে কিনা দেবলীনা ম্যাডাম এবং মেঘা ম্যাডামের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে যায় এবং এতে করে তাদের প্ল্যান রীতিমতো কোনো মতেই তারা যাতে সফলভাবে উত্তীর্ণ করতে না পারে। অন্যদিকে যখন কিনা সেই খবরের ছদ্মবেশ ধারণ করে যখন কিনা দেবলীনার কাছে কুসুম যায়, ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন কিনা বলতে থাকে যে ওদিকে কী খবর, ওদিকে কী চলছে, নিশ্চয়ই সমস্ত লোকের আয়োজনে জুটে পড়েছে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনার সেই খবরই সেজে আসা কুসুম যখন কিনা বলতে লাগে যে ম্যাডাম আসলে ও একটু অসুস্থ হয়ে পড়েছে, তার জন্য রীতিমতো সে আমাকে পাঠিয়েছে আপনার কাছে এই খবরগুলো পৌঁছানোর জন্য। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যখন কী খবর আছে সেটা বলো, তাড়াতাড়ি বলো, যাতে কারো সন্দেহ না হয়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনাকে কুসুম বলতে থাকে যে ম্যাডাম রীতিমতো ও বাড়িতে তো ধুম পড়ে গিয়েছে, আয়োজন নিয়ে সমস্ত লোকেরা উঠে পড়ে লেগেছে, যেরকমটা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তার থেকেও বড় কথা আপনার বোন মেঘা ম্যাডাম যে সমস্ত কথা আপনাকে দিয়েছে সেই সমস্ত কিছু কোনোটাই সে রীতিমতো বাস্তবায়ন করছে না, সে রীতিমতো আপনাকে ঠকিয়ে চলেছে। এবং সে যে আপনার কাছে এসে বলেছিল, আপনি যেটা বললেন যে না সে আপনার হয়ে প্রতিশোধ নেবে, উল্টো সে সেই বাড়িতে গিয়ে নিজে আস্তানা গাড়ার ব্যবস্থা করছে, সে রীতিমতো সমস্ত লোকেদের মন জোগাড় করার চেষ্টা করছে। সে কোনোভাবে আয়ুষ্মান গাঙ্গুলি থেকে তো দূরে থাকে, গোটা পরিবারে কারো কোনো রকম কোনো ক্ষতি করার কথা ভাবছে না, সে রীতিমতো নিজের স্বার্থের কথা ভাবছে। সে এতটাই স্বার্থপর হয়ে পড়েছে যে তার চোখের সামনে আপনার প্রতি যে এতটা অন্যায় অবিচার করেছে ওই গাঙ্গুলি পরিবার, সে সেটাও দেখতে পাচ্ছে না। সে রীতিমতো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, প্রতিনিয়ত সে আপনাকে ঠকানোর চেষ্টা করছে এবং শুধুমাত্র যে আপনার ইমোশনস নিয়ে খেলছে সেরকমটা নয়, সে রীতিমতো আপনার মা জয়িতা ম্যাডামকে নিয়েও কিন্তু যথেষ্ট পরিমাণে ইমোশনালি সে খেলছে এবং সেই সমস্ত কিছু আপনারা যাতে টের না পান তার জন্য সে রীতিমতো আপনার সঙ্গে ভালো মানুষই মিথ্যে মুখোশ পরে রয়েছে, যাতে করে কিনা আপনার বিশ্বাস অর্জন করে সে নিজের জায়গাটা সেই গাঙ্গুলি পরিবারে পাকাপোক্ত করে ফেলতে পারে। এবং এই সমস্ত চক্রান্তের জেরেই সে রীতিমতো আপনাকে ঠকাচ্ছে। এবং আমি বলছি ম্যাডাম, আপনি যদি নিজে থেকে না বেরিয়ে এই খেলাটা নিষ্পত্তি না করেন, তাহলে আমার কোনো মতেই মনে হয় না যে আপনি কোনোদিনও আপনার ন্যায় বিচারটুকু পাবেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা চটে গিয়ে মেঘার উপরে বলতে থাকে যে মেঘা, এত বড় গাদ্দারি তুমি আমার সঙ্গে করলি, যেখানে কিনা আমি তোকে এই জায়গাটা দিয়েছিলাম, আমার কারণে আজকে তুই ওই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখতে পাচ্ছিস, সেখানে কিনা তুই আমার সঙ্গেই গাদ্দারিটা করলি, তুই আমাকেই ঠকানোর ব্যবস্থা করছিস। তুই তারা না তুই থাকবি না আয়ুষ্মান গাঙ্গুলির সঙ্গে তোর এঙ্গেজমেন্ট হবে, আমি শুধু একবার এখান থেকে বেরোই, তারপরে দেখ তোর খুব শখ হয়েছে ও বাড়ির বড় বউ হওয়ার, ও বাড়ির বড় বউ হওয়ার মর্যাদাটুকু অর্জন করার, তাই তো সেই সমস্ত কিছু আমি ঘুচিয়ে দেবো। তোর এবং আয়ুষ্মান গাঙ্গুলির এঙ্গেজমেন্টের দিনই তোর শেষ দিন হবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।